স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে কথা বলবো বাইপোলার মুড ডিসঅর্ডার নিয়ে। বাইপোলার মুড ডিসঅর্ডার কি, লক্ষণ, কেন হয় এবং চিকিৎসা নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। বর্তমান প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। আমরা জানি বাইপোলার মুড ডিসঅর্ডার একটি ক্রনিক মেন্টাল ইলনেস, যার ভিতরে এই যে ডিসঅর্ডারটি থাকে তার নিয়মিত চিকিৎসা গ্রহণ করতে হয়। মূলত এই যে বায়োপোলার মুড ডিসঅর্ডার, এটিকে বায়োপোলার ডিসঅর্ডারও বলা হয়। এর কিছু লক্ষণ রয়েছে এবং কিছু পর্যায় রয়েছে। পর্যায় বলতে এটি দুটি পর্যায় থাকে, একটি হলো ম্যানিক ফেজ আর একটা হলো ডিপ্রেসিভ ফেজ। এখন যখন ম্যানিক ফেজ থাকে তার অত্যন্ত উৎফুল্লতা বা উদ্দীপনা কাজ করে, এবং যখন ডিপ্রেশন থাকে তখন অনেক বেশি ডিপ্রেস বা বিষণ্ণ থাকে। তাহলে এর লক্ষণগুলো কি আমরা একটু বিস্তারিত জানি। তার আগে আমি বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন রকমের তথ্য আপনি আমার এই চ্যানেল থেকে আমি দেব, এবং সাথে সাথে যদি কোনো ইনফরমেশন আপনার দরকার হয় সেটি আপনি জানতে পারবেন। তো প্রথমে যে লক্ষণের কথা বলা হয়েছে সেখানে যদি দুটো জিনিস থাকে, একটা হলো ম্যানিয়া বা হাইপোম্যানিয়া। এর লক্ষণ থাকে অনেক বেশি হাই থাকে সে, অর্থাৎ অত্যাধিক আনন্দ, উৎফুল্ল অথবা উচ্ছ্বসিত সে থাকে। অনেক ক্ষেত্রে সে অস্বাভাবিকভাবে শক্তি তার ভিতরে রয়েছে সেটি সে মনে করে। অনেক সময় দেখা যায় যে খুব কম ঘুমিয়ে জাগ্রত থাকে, খুব দ্রুত কথা বলে, নতুন নতুন আইডিয়া আসে, সিদ্ধান্ত গ্রহণে অস্বাভাবিকতা দেখা দেয়, অপ্রয়োজনীয় দেখা যায় বিভিন্ন রকমের ঝুঁকি সে নিয়ে থাকে, এবং অতি আত্মবিশ্বাস বা অনেক ক্ষেত্রে নিজের সম্পর্কে অনেক বড় ধারণা সে পোষণ করে। এবং ডিপ্রেশন যে লক্ষণগুলো সেগুলো আমরা অনেকেই জানি, এবং এই ম্যানিয়া এবং ডিপ্রেশনের যে লক্ষণগুলো বিপরীতমুখী। ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে সে অত্যন্ত দুঃখ থাকে, বিষণ্ণ থাকে, নিজের ভিতরে খারাপ লাগা অনুভব সব সময় থাকে, এবং দেখা যায় যে কোনো কিছুতে আগ্রহ পায় না, আনন্দ পায় না, এমনকি কোনো কাজে আগের মতো আর অংশগ্রহণও করে না। দেখা যায় যে সে বিভিন্ন রকমের ক্লান্তি বা শক্তিহীন মনে করে নিজেকে। ঘুমের সমস্যাগুলো যেমন অতিরিক্ত ঘুমানো, আবার নিজের সম্পর্কে খারাপ ধারণা, বিভিন্ন রকমের অপরাধবোধ তার ভিতরে কাজ করে। কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না, সিদ্ধান্তও সে নিতে পারে না। অনেক সময় দেখা যায় তার ভিতরে আত্মহত্যার যে প্রবণতা সেটিও কিন্তু দেখা দেয়। স্পেশালি অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রকম যে বিষয়গুলো যখন অনেক দিন থাকে তার হয় ওয়েট গেইন হয় অথবা ওয়েট লুজ হয়। এখন আসেন বাইপোলার মুড ডিসঅর্ডারের যে প্রকারভেদগুলো। আমরা অনেকেই বাইপোলার মুড ডিসঅর্ডারের কথা শুনেছি, কিন্তু বাইপোলার মুড ডিসঅর্ডার এই যে দুটো পুল থাকে, অর্থাৎ একটা হলো ম্যানিয়া বা হাইপোম্যানিয়া আর একটা হলো ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সেটা কিন্তু জানি না। আসলে আমরা আরও একটু বিস্তারিত জানি যে বাইপোলার ডিসঅর্ডারের যে দুটি চরম পর্যায় থাকে, এটা তো আমরা এর আগেই বললাম। দেখা যায় যে এই পর্যায়টি যদি ম্যানিয়া থাকে বা হাইপোম্যানিয়া থাকে তার ভিতরে বাইপোলার অন ডিসঅর্ডার বলা হয়, এবং এটি প্রায় 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু স্থায়ী হয়। বাইপোলার টু ডিসঅর্ডার যেটিকে বলা হয়, এটাও দেখা যায় যে হাইপোমিনিয়া এবং ডিপ্রেশনের যে সিমটমগুলো এইভাবে কিন্তু আসে এপিসোড আকারে, এবং ম্যানিক এপিসোড হচ্ছে যে এই যে থাকে না এই ক্ষেত্রে। এবং দেখা যায় যে হাইপোমেনিয়া যেটি হলো তুলনামূলকভাবে ম্যানিয়া থেকে কম, এটি লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে সাইক্লোথাইমিক ডিসঅর্ডার বলা হয়, যেখানে তার তীব্রতর হাইপোমেনিয়া এবং ডিপ্রেসিভ যে লক্ষণ প্রায় 2 বছরের মতো কন্টিনিউ থাকতে পারে, এবং পুরোপুরি ম্যানিয়া বা ডিপ্রেশন নাও থাকতে পারে। এরপর আসেন যে এর কারণগুলো কী। আসলে এর কারণের ব্যাপারটি আজও ওই রকম অনুসন্ধান করে ওরকম জানা যায়নি, তবে অনেক ক্ষেত্রে অনেক বিজ্ঞানীরা বলেছেন যে এখানে হয়তো জেনেটিক্যাল কিছু কারণ থাকে, অর্থাৎ মানে পরিবারের কেউ যদি থাকে বা বাবা মায়ের যদি এই রোগটি থাকে সেক্ষেত্রে থাকার সম্ভাবনা। এছাড়াও বলেছে যে অনেকে যে জেনেটিক্যাল যে ফ্যাক্টর, অর্থাৎ যেটা আমি এখন বললাম, আর একটা হলো যে বায়োলজিক্যাল ফ্যাক্টর, সেখানে যে আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের নিউরন থাকে বা নিউরো ট্রান্সমিটার থাকে, নিউরো সার্কিট থাকে, সেগুলো যদি কোনো রকমের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু এই যে বাইপোলার মুড ডিসঅর্ডার বা বাইপোলার ডিসঅর্ডার এটি কিন্তু দেখা দিতে পারে। এরপর আসেন যে চিকিৎসাটা কী। এই চিকিৎসার ক্ষেত্রে অন্য যে ডিসঅর্ডার তার থেকে কিন্তু কিছুটা হলো অন্যরকম, কেননা এই বাইপোলার মুড ডিসঅর্ডারকে ক্রনিক ইলনেস বলা হয়, অর্থাৎ এই ডিসঅর্ডারটাই ম্যানেজেবল। আপনি যদি নিয়মিত যে চিকিৎসা পদ্ধতি সেটি যদি অনুসরণ করেন, নিজের ভিতরে মোটিভেশন রাখতে পারেন, তাহলে এই ডিসঅর্ডার থেকে আপনি নিজেকে অনেক ক্ষেত্রে মুক্ত রাখতে পারবেন, আপনার স্বাভাবিক জীবনযাপনই কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। তাহলে চিকিৎসাটা কি আমরা জানি। চিকিৎসা বেশ কয়েক রকমই হতে পারে। আপনি যখন একজন চিকিৎসকের কাছে যাবেন, তিনি কোন চিকিৎসা পদ্ধতি আপনার জন্য ভালো হবে সেটি সে বলে দিতে পারবে। তবে যদি বাইপোলার মুড ডিসঅর্ডার হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু চিকিৎসার প্রথম যে ধাপটি সেটি হলো
যে মেডিসিনের যে চিকিৎসাটি একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে নিতে হবে। এখন মুড ডিসঅর্ডারের জন্য এই যে যা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা মুড স্টেবিলাইজার, অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টি ডিপ্রেশন গ্রুপের যে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দিয়ে থাকেন। এবং থেরাপির ক্ষেত্রে যেটা হয় যে আমরা সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিয়ে থাকি, যেখানে তার চিন্তার গতি প্রকৃতি বা তার ভিতরে যে নেতিবাচক চিন্তাগুলো থাকে সেগুলো পজিটিভ করার জন্য যে এই সিবিটি খুব ভালো কাজ করে। এবং তার সাথে যেটি দরকার হয় ইন্টারপার্সোনাল থেরাপি, অর্থাৎ মানুষের সাথে বা অন্যদের সাথে মিশতে গেলে সে কীভাবে মিশবে, কীভাবে কথা বলবে, কোন কাজগুলো একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে করতে পারে, সেই ক্ষেত্রে আমরা কাউন্সেলিং যেটি করিয়ে থাকি সেটি খুবই গুরুত্বপূর্ণ। যেখানে হয়তো বা তার ভিতরে অ্যাসার্টিভনেস প্র্যাকটিস, অর্থাৎ এগ্রেসিভ বা পেসিভ না থেকে কীভাবে অ্যাসার্টিভ হতে পারে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশনটা কীরকম ভালো করা যায়, অন্যের কথা কীভাবে শুনতে হয় আর্ট রেখে, বা এমবিসি বা নন ভায়োলেন্ট কমিউনিকেশন কীভাবে ইফেক্টিভ হয়, এই বিষয়গুলো কিন্তু তারা জানতে পারে। এছাড়াও যেটি হয় যে লাইফস্টাইল মডিফিকেশনের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় নিয়মিত ব্যায়াম করা, নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ঘুম, এটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদেরকে কাউন্সেলিং করাতে হয় এই বিষয়গুলো নিয়ে। কেননা আমাদের কাছে যখন আসে দেখা যায় যে বাইপোলার মুড ডিসঅর্ডার যারা থাকেন তারা অনেক দিন ধরে ঘুমান না। তো সেই ক্ষেত্রে হয় এই যে মুড স্টেবিলাইজার যারা সাইকিয়াট্রিস্ট থাকে তারা দিয়ে থাকে এই ঘুমের জন্য। অনেক ক্ষেত্রে আবার আমাদের ক্ষেত্রে এর জন্য আলাদা হয়তো বা কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের হয়তো বা মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিসটা খুবই ভালো কাজ করে। আমি আমার পার্সোনাল প্র্যাকটিসে দেখেছি তাদের ক্ষেত্রে এটি করা যেতে যায় বা করি থাকি। তাছাড়া এই যে বললাম যে বিইং প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে থাকার যে থেরাপি, সেটিও কিন্তু তারা এখান থেকে শেখে। তারপর অনেক সময় দেখা যায় যে সাপোর্টিভ গ্রুপ, অর্থাৎ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা আছেন তাদের কাছ থেকে কী ধরনের সাপোর্ট পেতে পারেন, কতটুকু সাপোর্ট পেতে পারেন, কীভাবে তার সাপোর্টটা সে আদায় করে নিতে পারেন, সেই জন্য কিন্তু কাউন্সেলিং দরকার হয়ে থাকে। সো মোটামুটি এই যে বাইপোলার মুড ডিসঅর্ডার, এই যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যার বাইপোলার মুড ডিসঅর্ডার রয়েছে বা ডায়াগনোসিস হয়েছেন তাদের খুব বেশি এর নিয়ে ভয় পাওয়া বা রাগ করা বা কষ্ট পাওয়ার কিছুতেই এর প্রপার চিকিৎসা আছে। আপনার শুধুমাত্র একটি ইনিশিয়েটিভ নিতে হবে, সেটি হলো একজন প্রফেশনালের কাছে যাওয়া। তিনি যেইভাবে আপনাকে ট্রিটমেন্ট করবেন সেভাবে অ্যাটলিস্ট 4 থেকে 6 মাস আপনি ট্রিটমেন্ট চালিয়ে যাবেন। কোনো ক্রমে নিজে কোনো রকমের ওষুধের পরিবর্তন বা থেরাপির যে পরিবর্তন এটি থেকে বিরত থেকে, অর্থাৎ আপনি নিজে নিজে না করে বরং তাদের উপর নির্ভর করে সে যেভাবে বলবে সেভাবে করে থাকলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। আশা করি আজকে ভিডিওটি আমার যে বিষয়টি বা আমি যেটি আর কি দিতে চেয়েছি বাইপোলার মুড ডিসঅর্ডার কি আপনারা পেয়েছেন। তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আবারও বলছি, যদি আপনি আমার এই যে চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।